পরিবারের সাহায্যের আমরা তাদেরকে দেখতে গিয়েছিলাম। আজ আমরা তাদের সাহায্যের জন্য যাচ্ছি। আসুন। নমস্কার, আমরা সেই সুকান্তপল্লীতে অসহায় পরিবারের পাশে আমরা বিগত দিনে দেখে গিয়েছিলাম, যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম ওনার বাড়িতে আসবো, ওনাকে সাহায্য করব। আজ আমরা এসেছি ওনার বাড়িতে সাহায্যের জন্য। আসুন। বিগত কিছুদিন আগে আমাদের টিম মেম্বাররা এসেছিল, এনাকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই প্রতিশ্রুতি দিয়ে গেছিল, এবং আজ আমরা সকল টিম মেম্বাররা মিলে ভদ্রমহিলার বাড়ি এসেছি। আসুন, আমরা কিছু সামগ্রী নিয়ে এসেছি, এগুলো আগে দেখুন। এবং এই দাদা, এই ঠাকুমার ছোট ছেলে তো ঠাকুমার ছোট ছেলে, আর যে বিষয়গুলো হলো ওনার জন্য কিছু পাতার শাড়ি, নাইটি, এইসব কিছু নিয়ে আসা হয়েছে আমাদের এনজিওর তরফ থেকে। তুমি আর তোমার দাদা এখন নেই বর্তমানে, তোমার দাদা আসলে, হ্যাঁ, তোমার দাদা আসলে এই জিনিসগুলো একটু পেতে দিও তোমার মাকে। আর সাময়িক আমাদের সামর্থ্য মতন যেটুকু হেল্প করার আমরা করলাম, ভবিষ্যতেও পাশে থাকবো, আমাদের জানাবে এই বিষয়গুলো। আর আপাতত যেসব জিনিসগুলো আমরা দিলাম এগুলো একটু সামলে তোমরা সেভাবে করো, ঠিক আছে? আর আমাদের জানিও, ঠিক আছে? আর যেহেতু ওনার একটু অতি শীঘ্রই এগুলো করো, কারণ ওনার পরিস্থিতি খুব একটা ভালো না, এই বিষয়গুলো মানে টোটাল পেতে যেটুক যা করা যায় একটু তাড়াতাড়ি করো এগুলো, ঠিক আছে? আর মেন বিষয় হচ্ছে যে যেমন তোমাদের পাশে দাঁড়াচ্ছি, আমাদের এনজিওর তরফ থেকে কিছু অ্যামাউন্ট তোমাকে দেওয়া হচ্ছে তোমার মার চিকিৎসার কাজে, এই টাকাটা লাগাবে, নাও। আর মেন বিষয়টা হচ্ছে যে আমাদের যে টিম মেম্বাররা কিন্তু চারিদিকে ছড়িয়ে, আমরা এটা আশা করব যে সেই আমাদের যে সাময়িক যে হেল্পগুলো সেটা সঠিক কাজে লাগাও, বর্তমান পরিস্থিতি হিসাবে সঠিকভাবে কাজে লাগাও। আর এই বিষয়গুলো আমরা যথেষ্টভাবে খোঁজ রাখবো, যে আমাদের যে এই যে অবদানটুক আমরা যতটুক যে করছি, আমরা সকল টিম মেম্বার মিলে যে অ্যামাউন্টটা জোগাড় করে তোমাদের হেল্পের জন্য আমরা এগিয়ে এসেছি, এটা যেন সঠিক জায়গায় সঠিকভাবে ইউজ হয়েছে, এটাও কিন্তু আমরা খোঁজ নেব। বুঝতে পেরেছো? আসছি।